Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার 2020 পরীক্ষায় যে 25টা ইংলিশ প্রশ্ন এসেছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। টোটাল 100 কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 25টা ইংলিশ প্রশ্ন ছিল। সেই 25টা ইংলিশ প্রশ্ন নিয়েই আজকে ক্লাস। আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখছো তোমাদের প্রিপারেশনে অবশ্যই হেল্প করবে। পিএসসির আন্ডারে প্রচুর পরীক্ষা হয়ে থাকে, হয়তো লাস্ট 2 বছর করোনা ভাইরাসের জন্য অনেক পরীক্ষা ঠিক সময় হয়নি, বাট ইন ফিউচার কিন্তু এই প্রত্যেকটা পরীক্ষা কন্ডাক্ট হবে। সুতরাং তোমরা অবশ্যই প্রিপারেশনটা করতে থাকো, রেগুলার প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা তোমাদের স্কোর কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, জয়েন দি ফলোইং সেন্টেন্সেস ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করে দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলা হয়েছে। ইনফিনিটিভ মানে হচ্ছে প্রথমে তোমাকে টু বসাতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটাকে তোমরা ইনফিনিটিভ বলতে পারো। এখানে বলা হলো আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু ডিউটি রয়েছে। আই মাস্ট পারফর্ম দেম, আমার অবশ্যই সেগুলো পারফর্ম করা উচিত, ডিউটিগুলো পালন করা উচিত। অপশন এতে বলছে আই হ্যাভ সাম ডিউটিস উইচ আই মাস্ট পারফর্ম, আমার কিছু ডিউটিস আছে যেগুলো আমায় পারফর্ম করতে হবে। এখানে কিন্তু এই উইচ থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করা হলো এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখানে কোথাও কিন্তু ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়নি, তাই অপশন এ সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে আই মাস্ট পারফর্ম মাই ডিউটিস, আমার অবশ্যই আমার ডিউটিগুলো পারফর্ম করা উচিত, এখানেও কোথাও ইনফিনিটিভ ইউজ করা হয়নি। অপশন ডিতে বলছে আই মাস্ট পারফর্ম দ্য ডিউটিস আই হ্যাভ, এখানেও কোথাও ইনফিনিটিভ ইউজ করা হয়নি। কিন্তু অপশন বিতে বলছে আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু ডিউটি আছে যেগুলো পালন করতে হবে। সো টু ফর পারফর্ম, এখানে দেখো টু বসানো হয়েছে এবং তারপরে পারফর্ম এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, মানে তোমাকে এখানে কিন্তু টু পারফর্ম এটা ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। দেখো আমার কিছু ডিউটি আছে যেগুলো পালন করতে হবে, তার মানে আমার কিছু ডিউটি আছে পালন করতে। সো আই হ্যাভ সাম ডিউটিস, এই যে ডিউটিস বলা হলো এরপরে কিন্তু ডিউটিসের কাজটা কি, মানে ডিউটিটা কি করতে হবে, পালন করতে হবে। এই যে করতে, এই যে তেটা আসছে বাংলাতে, তার জন্য কিন্তু আমরা এখানে ইনফিনিটিভ টু বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, আই উইল ফোন ইউ ওয়েন হি ড্যাশ ব্যাক, আমি তোমাকে কল করব যখন সে ব্যাক করবে, ফিরে আসবে। উইল কাম, কেম, শুড কাম, কামস, সঠিক উত্তর হবে অপশন ডি কামস। I will phone you when he comes back. Question number 3, he committed everything he read dash memory. At বসবে, in বসবে, from বসবে, to বসবে, কোন প্রিপোজিশনটা বসবে? দেখো he committed everything he read dash memory, মানে সে যা পড়ে তাই মনে রাখে। এখানে যে কথাটা বলা হচ্ছে কমিটেড, এই যে কমিটেড তারপরে আমরা জানি টু বসে, কমিটেড টু মেমোরি। এই কমিটেড টু মেমোরি এই কথাটার মানে হচ্ছে কোনো কিছু মেমোরাইজ করা, কোনো কিছুকে মনে রেখে দেওয়া। সো হি কমিটেড টু মেমোরি, সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, দি ইডিয়াম কাট ডাউন মিনস, কাট ডাউন এই ইডিয়ামটার মানে কি? টু কাট ইনটু স্মল পিসেস, ছোট ছোট টুকরোতে ভেঙে কেটে ফেলা। অপশন বি বলছে টু রিডিউস, কমিয়ে দেওয়া। অপশন সি টু অ্যাটাক ফিজিক্যালি, কাউকে ফিজিক্যালি অ্যাটাক করা। অপশন ডি টু স্টপ ইন দ্য মিডল অফ এ লং স্পিচ, বড় একটা বক্তৃতার মাঝখানে থামিয়ে দেওয়া। অপশন বি হবে সঠিক উত্তর। কাট ডাউন মানে কোনো কিছুকে তুমি কমিয়ে দিচ্ছ, টু রিডিউস করছো। কোয়েশ্চেন নাম্বার 5, রিরাইট আফটার চেঞ্জিং দি পার্টস অফ স্পিচ অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড হি ফট ব্রেভলি, এই যে আন্ডারলাইন করা শব্দটা আছে ফট, এই শব্দটার পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে বলছে। এখানে তোমাকে দেখতে হবে ফট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এখানে ফট হচ্ছে ভার্ব রয়েছে, ফট কিন্তু ভার্ব, সাবজেক্ট তারপরে দেখো ভার্ব ফট বসানো আছে। সে লড়াই করেছিল ব্রেভলি, খুব সাহসিকতার সাথে। তাহলে এই যে ভার্ব রয়েছে পার্টস অফ স্পিচে, ফটের ফর্মটা সেটা চেঞ্জ করে অন্য কোনো ফর্ম বসাতে হবে যাতে সেটা ভার্ব না থাকে। অপশন এতে বলছে হি কুড ফাইট ব্রেভলি, দেখো এখানে হি কুড ফাইট এটা কিন্তু স্টিল মেইন ভার্ব হয়ে রয়েছে, তাই অপশন এ সঠিক হচ্ছে না। অপশন সিতে বলছে হি ওয়াজ ফাইটিং, এখানেও দেখো হি ওয়াজ তারপরে ফাইটিং, কন্টিনিউয়াস টেন্স এবং ফাইটিং কিন্তু এখানে মেইন ভার্ব, তাহলে এইটাও সি সঠিক হবে না, কারণ ফাইট এখানেও ভার্ব হিসাবে কাজ করছে, এর পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ হয়নি। অপশন ডিতে বলছে হি ফট উইদাউট কাওয়ার্ডিস, দেখো এখানে হি সাবজেক্ট তারপরে ফট ভার্ব, এটাও কিন্তু ভার্ব হিসাবে বসানো হয়েছে,
তার মানে ফটের এখানে তিনটে যে আমরা অপশন দেখলাম কোথাও কিন্তু ফট ভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের রোল প্লে করেনি। কিন্তু অপশন বিতে দেখো হি পুট আপ আ ব্রেভ ফাইট, এখানে এই যে হি পুট আপ এটা কিন্তু এখানে ভার্ব হয়ে গেছে, তারপরে ব্রেভ এটা অ্যাডজেক্টিভ, ফাইট এখানে নাউন হয়েছে। সে খুব সাহসী একটা লড়াই করলো, সে সাহসী, সে কি করলো, সাহসী লড়াই করলো, তাহলে লড়াইটা কিন্তু এখানে নাউন হচ্ছে ফাইট, এবং ফাইটের আগে ব্রেভ বসছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ফাইটটা আমরা নাউন হিসাবে ব্যবহার করতে দেখলাম, তাহলে মানে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়েছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ড ভেল মিনস, ভেল শব্দটার মানে কি? হিলস, রিভার, ভ্যালি, মেডো। এখানে সঠিক উত্তর হবে ভ্যালি, অপশন সি হবে সঠিক উত্তর। হিলস মানে তো জানো পর্বত বা পাহাড়, রিভার মানে নদী, মেডো মানে হচ্ছে চারণভূমি মানে তৃণভূমি বা গবাদি পশু যে চড়ে বেড়ায় ঘাস খায় সেই যে ভূমিটা তাকে মেডো বলা হয়। এখানে ভেল মানে হচ্ছে ভ্যালি বা উপত্যকা, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, অপোজিট মিনিং অফ ডায়ালগ, ডায়ালগ কথাটার অপোজিট মিনিং কি হবে? দেখো ডায়ালগ মানে যখন দুজন মানুষের মধ্যে কথোপকথন চলছে তখন তাকে ডায়ালগ বলা হয়। অপশন এতে আছে সিম্ফনি, অপশন বি মনোলগ, অপশন সি সলিলোকি, অপশন ডি ক্যাকোফনি। ক্যাকোফনি মানে খুব কর্কশ বিশ্রী আওয়াজ, এটা তো একদমই হবে না। অপশন এতে বলছে সিম্ফনি, সিম্ফনি মানে সুরবদ্ধ আওয়াজ, এটা মানে ক্যাকোফনির অপোজিট হচ্ছে সিম্ফনি, সুতরাং অপশন এটাও সঠিক নয়। অপশন বিতে বলছে মনোলগ, এই যে মনো মানে হচ্ছে একা একা, ঠিক আছে, মনোলগ মানে একা একা কেউ কথা বলছে, নিজের সাথে নিজে কথা বলছে। আর সলিলোকি মানেও কিন্তু নিজের সাথে নিজে কথা বলা, স্বগতোক্তি করা। সো অপশন বি এবং সি এই দুটোই কিন্তু সঠিক উত্তর হতে পারে। ডায়ালগের অপোজিট কিন্তু মনোলগও হতে পারে, আবার সলিলোকিও হতে পারে। আমি জানি না সঠিক উত্তর কোনটা হবে, বাট আমার মনে হচ্ছে মনোলগ এবং সলিলোকি দুটোই সঠিক উত্তর হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ব্যালেড? ব্যালেড মানে কি? ব্যালেড মানে হচ্ছে গীতি আলেখ্য। গীতি আলেখ্য মানে হচ্ছে কোনো গল্পকে যখন গান কিংবা কবিতার মাধ্যমে আমরা ন্যারেট করে থাকি তখন তাকে ব্যালেড বলা হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর, পোয়েম। ব্যালেড অ্যাকচুয়ালি গান কিংবা কবিতা। কোয়েশ্চেন নাম্বার 9, ইনসার্ট দি মোস্ট সুটেবল ইডিওম্যাটিক এক্সপ্রেশন, আই ড্যাশ দি ট্রিক। এই যে ইডিয়ামটা আছে রিড আউট, স থ্রু, গো ইনটু, টেক আপ, কোনটা হবে সঠিক উত্তর? দেখো রিড আউট, রিড আউট মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু জোরে জোরে বলছো, রিসাইড করছো, আবৃত্তি করছো। স থ্রু মানে হচ্ছে যখন কোনো কিছুকে তুমি গভীরে দেখতে পাচ্ছ, কোনো কিছুকে গভীরে বুঝতে পারছো। গো ইনটু মানে কোনো কিছু ইনভেস্টিগেট করা, অনুসন্ধান করা। টেক আপ মানে কোনো একটা অফার অ্যাকসেপ্ট করছো, গ্রহণ করছো। তাহলে আমার মনে হয় এখানে আমি যে ট্রিকটা রয়েছে, ছল চাতুরি রয়েছে, সেই ছল চাতুরিটা আসলে কি জিনিস সেটা তুমি বুঝতে পারলে। সো আই স থ্রু দ্য ট্রিক, আমি অ্যাকচুয়ালি এই যে ট্রিকটা ছিল বা ছল চাতুরি সেটা আমি বুঝতে পারলাম, আমি সেটা ভেতরে দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি কি করতে চেষ্টা করছে এখানে, ঠিক আছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, আই স থ্রু দ্য ট্রিক। কোয়েশ্চেন নাম্বার 10, প্রোভাইড দি অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ ওয়াইজ। ওয়াইজ শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? উইজডম হবে সঠিক উত্তর। ওয়াইজের উইজডম এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, ভিডিও ইজ ইউজড ফর টিচিং দি স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ভিডিও ইজ ইউজড ফর টিচিং দি স্টুডেন্টস। এখানে আমি দেখতে পাচ্ছি ভিডিও সাবজেক্ট রয়েছে, তারপরে বি ভার্ব রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে এখান থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। তাহলে ভিডিও ইজ ইউজড, দেখো ভিডিওটা ব্যবহার করা হয়ে থাকে ফর টিচিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, কিন্তু এখানে বাই দিয়ে কারোর কথা বলানি, কারা ভিডিওটা ব্যবহার করে, কাদের দ্বারা ব্যবহৃত হয় এটা কিন্তু বলা হয়নি। তোমাকে এখানে বাই বলে একটা কিছু ধরে নিতে হবে, ঠিক আছে। ধরো আমি বাই বলে এখানে বাই দেম ধরে নিলাম, তাদের দ্বারা করা হয়, কারণ আমি দেখতে পাচ্ছি অপশন সিতে দে এই সাবজেক্টটা ইউজ করা হয়েছে। সো দে, তারপর এটা দেখতে পাচ্ছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ইজ ইউজড, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য আমরা এখানে ভার্বটা মেইন ভার্বটা বসিয়ে দেবো, দে ইউজ। তারপর ভিডিও, এই যে ভিডিও সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে চলে আসলো, দে ইউজ ভিডিও ফর টিচিং দি স্টুডেন্টস। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে দ্য স্টুডেন্টস আর টট উইথ দ্য ইউজ অফ ভিডিও, এটাও কিন্তু ইকুয়ালি প্যাসিভ ভয়েস, এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে টিচিং অফ স্টুডেন্টস ইজ ডান, এখানে টিচিং অফ স্টুডেন্টস ইজ ডান এটা কিন্তু তোমার সাবজেক্ট নয়, টিচিং অফ স্টুডেন্টস এটা সাবজেক্ট নয়, সুতরাং অপশন বিটা ভুল হচ্ছে।
অপশন সি তে বলছে ইউজ অফ ভিডিও ইজ রিকোয়ার্ড ফর টিচিং, এটাও কিন্তু এই মানে এক প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করা হয়নি। সো অপশন সি হবে সঠিক উত্তর, দে ইউজ ভিডিও ফর টিচিং দ্য স্টুডেন্টস। কোয়েশ্চেন নাম্বার 12, দি কালেকটিভ নাউন ফর আ কালেকশন অফ ভেসেলস। ঠিক আছে, অনেকগুলো যখন নৌকো রয়েছে, জাহাজ রয়েছে, তার যে কালেকশন একসাথে থাকে তখন তাদেরকে কি বলা হয়? আর সঠিক অপশন হবে অপশন ডি, ফ্লিট। ওকে, নৌকোর পাল বা জাহাজের পাল। সোয়ার্ম হচ্ছে মৌমাছির ঝাঁক, এটা সঠিক উত্তর হবে না। হার্ড হচ্ছে ভেড়ার পাল, এটাও সঠিক উত্তর হবে না। মব হচ্ছে উত্তেজিত জনতা, ক্রাউড, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড মডার্ন? মডার্ন শব্দটার ভার্ব ফর্ম কি হবে? সঠিক উত্তর হবে মডার্নাইজ। অপশন সি হবে সঠিক উত্তর, মডার্নাইজ। কোয়েশ্চেন নাম্বার 14, চেঞ্জ দি ওয়ার্ড অ্যাপোলজি টু অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাপোলজি এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাপোলোজেটিক। অ্যাপোলোজেটিক হবে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাপোলজির অ্যাডজেক্টিভ ফর্ম হবে অ্যাপোলোজেটিক। অ্যাপোলোজেটিক্যালি ওটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, অ্যাপোলোজাইজ হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাপোলজি হচ্ছে নাউন ফর্ম, অ্যাপোলোজাইজ ভার্ব ফর্ম, অ্যাপোলোজেটিক অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাপোলোজেটিক্যালি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 15, walk quickly, you will not overtake him, join with an appropriate conjunction। বলছে walk quickly, তাড়াতাড়ি হাঁটো, you will not overtake him, তুমি ওকে কিন্তু ওভারটেক করবে না। ঠিক আছে, এই যে কথাটা বলা হচ্ছে এটাকে কিন্তু দেখো, মানে তুমি যদি তাড়াতাড়ি না হাঁটো তাহলে কিন্তু তুমি ওকে ওভারটেক করতে পারবে না, ব্যাপারটা সেরকম একটা সেন্স আসছে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা এলস বসাবো, এলস বসাবো, walk quickly else you will not overtake him, তুমি তাড়াতাড়ি হাঁটো, না হলে ওকে কিন্তু তুমি ওভারটেক করবে না। সো অপশন সি হবে সঠিক উত্তর। এখানে walk quickly and you will not overtake him, এটা কিন্তু সঠিক সেন্স হচ্ছে না, এবং দিয়ে হচ্ছে না, সো বা সুতরাং এটাও হচ্ছে না, অর বা অথবা এটাও কিন্তু হচ্ছে না। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্টোনিম অফ ওপেক। ওপেক শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ওপেক মানে হচ্ছে কোনো কিছু আবছা বা ঝাপসা দেখা হচ্ছে, তখন তাকে ওপেক বলা, মানে অস্বচ্ছ। অপশন এতে বলছে ইম্পারভিয়াস। ইম্পারভিয়াস মানে হলো যখন কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু প্রবেশ করতে পারে না, ধরো জল প্রবেশ করতে পারছে না, তখন তাকে ইম্পারভিয়াস বা ইম্পারমিয়েবল বলা হচ্ছে, যার ভেতর দিয়ে জল প্রবেশ করতে পারছে না, অভেদ্য। ঠিক আছে, সো অপশন এ সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ, দেখা যাচ্ছে, স্বচ্ছ। সো অপশন বি হবে সঠিক উত্তর। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। ট্রান্সলুসেন্ট অ্যান্ড হেজি এগুলো কিন্তু সিনোনিম। ওপেকের সিনোনিম হচ্ছে ট্রান্সলুসেন্ট এবং হেজি মানে ঝাপসা বা অস্বচ্ছ। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, রিরাইট দি সেন্টেন্স আই এম সরি আই ডোন্ট নো হিজ নেম ইউজিং দি পাস্ট সাবজাংটিভ মুড অফ দি ভার্ব। এই যে সাবজাংটিভ মুড অফ দি ভার্ব, এটা খুব ইন্টারেস্টিং। এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কিছু আনরিয়াল, মানে যেটা সত্যি নয়, কিংবা তুমি হাইপোথেটিক্যালি ভাবছো, মানে কোনো কিছু তুমি কল্পনা করছো, ভাবছো এরকমটা হলে কি হতো, তখন কিন্তু আমরা সাবজাংটিভ মুড এটা ইউজ করে থাকি। যেমন খুব কমন একটা এক্সাম্পল, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি পাখি হতাম। তো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা সাবজাংটিভ মুড অফ ভার্ব বলে থাকি। অপশন এতে বলছে আই শুড হ্যাভ নোন হিজ নেম, তার নামটা জানা আমার উচিত ছিল। অপশন বি আই উইশ আই নিউ হিজ নেম, ইস যদি আমি তার নামটা জানতাম। অপশন সি আই ডিড নট নো হিজ নেম, আমি তার নাম জানি না। অপশন ডি আই কুড নট নো হিজ নেম, আমি তার নাম জানতে পারলাম না। অপশন বি হবে সঠিক উত্তর, আই উইশ আই নিউ হিজ নেম, আমি মানে ইচ্ছে প্রকাশ করি যদি আমি তার নামটা জানতাম। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখানে সাবজাংটিভ মুড বা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনের কথা বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড সিং? সিং শব্দটার নাউন ফর্ম কি? সিং মানে হচ্ছে কি? গান করা। সিংটা নিজেও কিন্তু নাউন, সিং মানে গান, আবার সিং মানে গান করা, দুটোই বোঝায়। নাউন ফর্ম কোনটা? সিঙ্গিং, সং, সিঙ্গার, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশনে সিঙ্গিং। এখানে সিং এর সাথে যখন আইএনজি বসাচ্ছি তখন সেটা কিন্তু জিরান্ডিয়াল ভার্ব, মানে সেটা নাউন হিসাবে কাজ করে। সো অপশন এ হবে সঠিক উত্তর, সিঙ্গিং। কোয়েশ্চেন নাম্বার 19, মুম্বাই ইজ ওয়ান অফ দি রিচেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। মুম্বাই হচ্ছে ভারতবর্ষের সমস্ত যে রিচেস্ট সিটিজ, ঠিক আছে, ধনী শহরগুলোর মধ্যে একটা। চেঞ্জ দি অ্যাডজেক্টিভ ইনটু দি কম্পারেটিভ ডিগ্রি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দি সেন্টেন্স। এই যে রিচেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তোমাকে বলা হয়েছে এই রিচেস্টের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে সেন্টেন্সটা লিখতে, কোনো রকম মানে চেঞ্জ না করে।
দেখো মুম্বাই ইজ ওয়ান অফ দি রিচেস্ট সিটিজ, মানে অনেকগুলো রিচ সিটি আছে, বড়লোক বা ধনী শহর রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এখানে এটা যেভাবে কম্পারেটিভ ডিগ্রি করা হবে সেটা হলো মুম্বাই হয় রিচার। এই যে রিচ, এই অ্যাডজেক্টিভ রিচ, তার সাথে যদি আমি ই আর বসাই সেটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে রিচার, এবং জানি কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসানো হয়। সো মুম্বাই ইজ রিচার দ্যান। তারপরে দেখো অনেকগুলো সিটি আছে, সুতরাং এখানে বলবো মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, মানে বেশিরভাগ শহরগুলোর মধ্যে মোস্ট আদার সিটিজ। সো অপশন এ হবে সঠিক উত্তর, মুম্বাই ইজ রিচার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। অপশন বিতে বলেছিল ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ রিচ অ্যাজ। এই যে অ্যাজ রিচ অ্যাজ এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি নয়, পজিটিভ ডিগ্রি, তাই অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে বলছে মুম্বাই ইজ অ্যাজ রিচ অ্যাজ, এটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি নয়, পজিটিভ ডিগ্রি, এটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে অল সিটিজ ইন ইন্ডিয়া আর রিচার দ্যান মুম্বাই, মানে মুম্বাইয়ের থেকে অন্য সমস্ত সিটিগুলো রিচ, এটা কিন্তু সেটা বলা হচ্ছে না সেন্টেন্সে। সো অপশন ডিটাও ভুল হলো। অপশন এ হবে সঠিক উত্তর। যখন এরকম সেন্টেন্স থাকবে ওয়ান অফ দি, তারপর সুপারলেটিভ ডিগ্রি থাকছে, প্লুরাল থাকছে, তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রিটা বসাবো, দ্যান বসাবো, তারপর মোস্ট আদার, এবং তারপর সে প্লুরাল নাউনটা বসাবো। ওকে, সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 20, transform into a complex sentence. He confessed his crime. সে তার অপরাধটা কনফেস করলো, স্বীকার করলো। কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে ইউজুয়ালি মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে। বলছে হি ওয়াজ গিলটি, সে দোষী ছিল, অ্যান্ড হি কনফেসড ইট, এবং সে সেটা স্বীকার করলো। এখানে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করছি, মানে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলো, কমপ্লেক্স সেন্টেন্স হলো না, তো অপশন এ ভুল। অপশন বিতে বলছে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে কনফেস করলো যে সে গিলটি, এটা কিন্তু আমরা দ্যাট থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিতে বলছে হিজ ক্রাইম ওয়াজ কনফেসড বাই হিম, তার ক্রাইমটা কনফেস করেছিল তার দ্বারা, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়ে গেছে, এখানে কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয়নি, অপশন সি তাই ভুল। অপশন দিতে বলছে হি ওয়াজ কনফেসিং হিজ ক্রাইম, এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়নি। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 21, who did this? Change this from active to passive voice. Who did this? কে করেছিল এটা? যখন আমরা প্যাসিভ ভয়েস থাকছে, অ্যাক্টিভে হু থাকছে, সেটা প্যাসিভে কিন্তু বাই হুম হয়ে যাচ্ছে। ওকে, এই হুটা বাই হুম হয়ে যায়, এবং তারপরে এই যে ডিড আছে, তাই তো, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে তারপরে আমি ওয়াজ বসাবো। ওকে, সিম্পল পাস্ট টেন্স মানে ওয়াজ বসাবো, তারপর দিস হবে, দিস, তারপরে ডু ডিড ডান, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডান বসছে। সো বাই হুম ওয়াজ দিস ডান, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 22, transform the given sentence into an affirmative sentence. এটাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, কেউ অ্যাবসেন্ট ছিল না, মানে কেউ অনুপস্থিত ছিল না। এখানে যখন নোবডি, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখান থেকে যখন নোবডিকে তুলতে হবে, মানে কেউ অ্যাবসেন্ট ছিল না মানে কি, সবাই উপস্থিত ছিল। যখন সবাই উপস্থিত ছিল বলি তখন কিন্তু নেগেটিভিটি কিছু থাকে, নেগেটিভ সেন্টেন্স কিছু হয় না, সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স হয়। হু ওয়াজ অ্যাবসেন্ট, কে অ্যাবসেন্ট ছিল, এটা কোয়েশ্চেন করছে, সঠিক উত্তর হলো না। এভরিবাডি ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকে উপস্থিত ছিল, তাহলে প্রত্যেকে উপস্থিত ছিল মানেই তো কেউ অনুপস্থিত ছিল না, একটা নেগেটিভ সেন্টেন্স একটা পজিটিভ সেন্টেন্স। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্টোনিম অফ অনার। অনার শব্দটার বিপরীত শব্দ কি হবে? অনার মানে হচ্ছে সম্মান, অ্যাকিউজ মানে দোষ করা, রেসপেক্ট মানে সম্মান, ব্লেম মানে হচ্ছে অভিশাপ দেওয়া বা দোষারোপ করা, ডিস অনার, অনারের অপোজিট হবে ডিস অনার, অসম্মান করা। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, আই এক্সপ্রেসড মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ। আমি প্রকাশ করছি আমার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিজ, আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি। রিরাইট দি সেন্টেন্স ইউজিং দি অ্যাডজেক্টিভাল ফর্ম অফ অ্যাপোলজি। অ্যাপোলজির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে সেন্টেন্সটা লিখতে হবে। আমরা একটু আগে একটা কোয়েশ্চেনে পেয়েছিলাম অ্যাপোলজির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাপোলজেটিক, ঠিক আছে। অপশন এতে এখানে কোথাও অ্যাপোলজেটিক নেই, অপশন বিতেও এখানে অ্যাপোলজেটিক নেই, অপশন ডিতে আছে এক্সপ্রেসড মাইসেলফ অ্যাপোলজেটিক্যালি, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, আই ওয়াজ সিনসিয়ারলি অ্যাপোলজেটিক, ঠিক আছে, আমি কিন্তু সিনসিয়ারলি অ্যাপোলজেটিক ছিলাম, এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, সিনোনিম অফ মিউট।
মিউট শব্দটার সিনোনিম কি হবে? মিউট মানে হচ্ছে কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা চুপ করিয়ে দেওয়া। অপশন এতে বলছে ভোকাল, অপশন বি অ্যাংরি, অপশন সি গ্যারুলাস। গ্যারুলাস মানে যখন প্রচণ্ড কথা বলে, টকেটিভ, এবং এগুলো কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন ডি সাইলেন্ট, মানে চুপচাপ, নিস্তব্ধ। সো অপশন ডি হবে সঠিক উত্তর, মিউটের সিনোনিম হবে সাইলেন্ট। প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হচ্ছে, জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমাদের স্কোর কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবে না। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।